ওপরের ঘরে মানে ছাদের ঘরে যেটা আমার বসার ঘর আর কি, সেখানে অনেক দিন বাদে প্রচুর ইগলস দেখতে পেলাম। এবং আজকে একটা অসপিসিয়াস ডে, আজকে পূর্ণিমা, কালকে ভীষণ বড় জগন্নাথের যাত্রা। এবং এই অসপিশিয়াস একটা টাইম এবং তার সঙ্গে সঙ্গে এরকম এত ইগলস চারপাশে, মেবি কারোর জন্য ইগলস খুব একটা সিগনিফিক্যান্ট মেসেজ নাও দিতে পারে, বাট থ্রু মাই লাইফ আমি যবে থেকে স্পিরিচুয়ালিটিতে এসেছি, ইগলস আর মাই স্পিরিট গাইডস আর মাই স্পিরিট অ্যানিমালস। তো যারা স্পিরিট অ্যানিমালদের উপরে বিষয়ে কিছু জানো না তাদের আমি কিছু বলছি না, কিন্তু যারা স্পিরিট অ্যানিমাল সম্পর্কে জানো এবং তারা আমাদের কাছে বিভিন্নভাবে বার্তা দিতে আসেন, আজকে আমি পিকচারটা তোমাদের সাথে শেয়ার করে দেবো থাম্বনেলে বা কমেন্ট সেকশনে। প্রচুর ইগলস গাছে বসে আছে, মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে। এবং একটা টাইমে যখন আমি খুব স্ট্রাগল করছিলাম, আমার বার্থডেতে অনেক ইগল স্পিরিটকে আমি দেখেছি, এবং আজকে এই পরিমাণে দেখা এবং একটা ট্রান্সফরমেশন কিছু একটা হচ্ছে আমি বুঝতে পারছি। তো আমার জন্য কি মেসেজ আছে এবং যারা যারা ইগল স্পিরিটকে দেখছো তাদের জন্য কি কি মেসেজ, এটা একটু রেকর্ড করছি। ডিপ রুটেডলি আমরা পাস্টের যে রং আমাদের সাথে হয়েছে সেই জিনিসগুলোকে প্রচণ্ডভাবে কিন্তু ডিফেন্স করছি। মানে আমাদের সাথে যে পাস্টে খারাপ হয়েছে, পাস্টে আমরা যা ভোগ করেছি, আমরা ঈশ্বরের শরণাপন্ন হয়েছি, আমরা নিজেদেরকে ডেভেলপ করেছি, সেগুলো আছেই। বাট রাইটিং দ্য পাস্ট রং, আপরুটিং, মানে আমরা আপরুট করছি এবং আমাদের সেই ছিন্ন বিচ্ছিন্ন করে সেই পাস্টের কর্মা, সেই খারাপ জায়গা থেকে আমরা একটা নিউ আর্থ, মানে অসাধারণ একটা রিডিং যেখানে আমরা মাদার আর্থের সঙ্গে ডিপ রুটেডলি কানেক্টেড। অ্যান্ড সি, এটা হচ্ছে পাস্ট অ্যান্ড দিস ইজ ইউর নিউ আর্থ, দিস ইজ মাদার আর্থ অ্যান্ড দিস ইজ অলসো মাদার আর্থ। তো দিস ইজ রাইজিং, দিস ইজ আন্ডারগ্রাউন্ড। তো ইউ আর অলওয়েজ, মানে পাস্টে তুমি এইভাবে ফেস করেছো মারাত্মকভাবে ডিফিট, মারাত্মকভাবে কষ্ট, বাট নাও ইউ আর রাইজিং। মানে এটা ইউটা আমিও হতে পারি, বিকজ আমি নিজের রিডিংও করছি এটা। তো এই যে রাস্তাটা তোমার জন্য ওপেন হচ্ছে এবং আমার জন্য হচ্ছে, আ নিউ আর্থ, ইটস হ্যাপেনিং, কিপ হোল্ডিং দ্য ভিশন। বলছে তোমার যে পজিটিভ ভিশন সেটাকে তুমি ধরে রাখো, তুমি ছেড়ো না। তোমার সামনে তোমার নতুন জগৎ, তোমার সামনে তোমার নতুন আর্থ ক্রিয়েট হচ্ছে। ইয়োর লাইফ ইজ আ ক্যানভাস, আর্টিস্ট অ্যান্ড ম্যানিফেস্টেশন ক্রিয়েটিং অ্যাকাউন্টেবিলিটি। মানে তুমি তোমার লাইফকে যে ভিশন নিয়ে, যে ছবি তোমার লাইফের জন্য তুমি আঁকছিলে, যে আমি আজকে থেকে এই জায়গায় এরকম জায়গায় পৌঁছেছি বা এই জায়গায় পৌঁছাচ্ছি, সেই জায়গাটা কিন্তু ম্যানিফেস্ট হচ্ছে। নতুন পোর্টাল ওপেন হচ্ছে, ডোরস আর ওপেনিং, ইউ আর, মানে তোমাকে রিওয়ার্ডস দেওয়া হবে এখানে, মারাত্মকভাবে রিওয়ার্ড পেতে চলেছো। ওপেনিংস আর অলওয়েজ, সি, এটাও একটা ওপেনিং, এটাও একটা ওপেনিং। ইউ এটা যাচ্ছ তুমি এই রাস্তায়, নাও তুমি এই পর্দাটা সরিয়ে তোমার রিয়েল লাইফকে দেখছো। হোয়াট আ বিউটিফুল মেসেজ। আমি ডোরস আর ওপেনিং, ডোরস ওপেন হচ্ছে, ইউ আর জাস্ট ওপেনিং। তুমি দেখো ওপেন করলে, তুমি হাঁটছিলে অ্যান্ড ওপেন করলে, অ্যান্ড দিস ইজ দ্য নিউ ফিউচার। কোয়েশ্চেনিং এভরিথিং, এই যে কী হচ্ছে আমার সাথে, কি কেন হচ্ছে, আমার আদৌ সামনে কি আছে। বাট এখানে বলছে এনিথিং আনঅ্যালাইন্ড, মানে তোমার লাইফে যেটা অ্যালাইন্ড নয়, যে পার্সনগুলো অ্যালাইন্ড নয়, যে জিনিসগুলো অ্যালাইন্ড নয়, সেগুলো মাস্ট গো, মানে সেগুলো স্পিরিট তোমার লাইফ থেকে সরাবে। অ্যান্ড দ্য নিউ ফিউচার, নিউ আর্থ তোমার জন্য যেটা হচ্ছে, দ্য গ্রেট শিভারিং, মার্স এনার্জি, অ্যাঙ্গার, কনফ্লিক্ট, মেবি কনফ্লিক্ট হতে পারে, মেবি ঝগড়া হতে পারে, মেবি অ্যাঙ্গার হতে পারে, মেবি সম্পর্ক বিচ্ছিন্ন হতে পারে, মেবি মানে আমি জানি না যে কি, এখানে একটা তুফান আসবে যেটা তোমার লাইফে একটা এই পাস্টের রুটসগুলোকে কেটে ছেটে
তোমাকে এই নতুন লাইফে নিয়ে যাবে। অ্যান্ড দিস ইগল স্পিরিট ইজ ভেরি স্ট্রং, ভেরি স্ট্রং। ইগল স্পিরিট কি মেসেজ দিচ্ছে, ইগল স্পিরিট কি মেসেজ দিচ্ছে আমার জন্য এবং যারা ইগল স্পিরিট দেখছে তাদের জন্য। থ্যাংক ইউ স্পিরিট।